ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا رب मेरी आँखों में सिमा जाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना
ميدور ہو مجبور ہو اے سید عالم ميدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو اے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو کاتب سے میری نام اعمال منگا کر کاتب سے میری نام اعمال منگا کر جتنے بھی عمل جستے ہیں ان سب کو مٹا دو جتنے بھی عمل جستے ہیں ان سب کو مٹا دو সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আয়াতুর বানাই ওই নবীর ঘাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আয়াতুর বানাই ওই নবীর ঘাম শোনো মানো জানো কেমন আমার নাবিজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নাবিজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আয়াতুর বানাই ওই নবীর ঘাম অধ্যকার পূর্ব চক আকাশতারা বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম বিভিন্ন মাদারিস থেকে আগত নূর জিসমাত আজিজ তলাবা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আগত সম্মানিত সুধী সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই দিন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি আয়োজনের মাঝে তাশরিফ আওয়ারির তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই দিল থেকে মন ভরে সমস্বরে উচ্চ কণ্ঠে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সেই নবীর প্রতি সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা সহকারে উচ্চ আওয়াজে সকলে একবার দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের আল্লাহ তাআলা 114টি সূরা অবতীর্ণ করেছে। 114তম সূরার মধ্য হতে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 18তম সূরা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য আহাদিসে মুবারাকার মধ্য হতে অধিক পঠিত একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। কুরআন এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুলুসিয়াতের সাথে আমলের নিয়তে আলোচনাগুলো শোনার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কালামে পাক নাজিল করেছেন। তার পূর্বে আমি আপনাদের একটা তথ্য দিই। একটি পত্রিকার বিজ্ঞাপনে বলা হয় পুরা বিশ্বের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে 6 থেকে 700 কোটি মানুষ রয়েছে। 6 থেকে 700 কোটি জনগোষ্ঠী রয়েছে। তার মধ্যে এই 6 থেকে 700 কোটি জনগোষ্ঠীর মধ্যে 30,000 ধর্ম রয়েছে। কত হাজার? 30,000 ধর্ম রয়েছে। এবং সায়েন্স বিজ্ঞান বলে এই 30,000 ধর্মের মধ্যে সবচাইতে সুন্দর এবং সবচাইতে আদর্শবান, সবচাইতে ভালো ধর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, মুসলমানের ধর্ম। তার মানে আমরা যে মুসলিম হিসেবে যে ধর্ম পেয়েছি, আমাদের কিতাব যে কিতাবুল্লাহ কোরআন মাজিদকে পেয়েছি, এটা 30,000 ধর্মের মধ্যে 1 নাম্বার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে অথবা কোনো প্রেক্ষাপটকে সামনে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাজিল করেছেন। তো আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন, আপনি কি ধারণা করেছেন, আপনি কি মনে করেন, আপনি কি জানেন আসহাবে কাহাফের ঘটনা আমার আশ্চর্য নিদর্শন সমূহের মধ্যে হতে একটি নিদর্শন। আসহাবে কাহাফের ঘটনা কি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন, ওগো নবী মুহাম্মদ, আসহাবে কাহাফের ঘটনা কি আপনি আশ্চর্য মনে করেন, তাজ্জুব মনে করেন? আসহাবে কাহাফের কি ঘটনা ঘটেছিল? এমন কি ঘটনা সেই দিন ঘটেছিল? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন।
আসহাবে কাহাফের কয়েকজন যুবকদের সংখ্যা আল্লাহ তাআলা কালামের মধ্যে বলে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ফিতয়া, একদল যুবক। এই যুবকের দল ইলা নামক পাহাড়ের গুহা কাহাফ নামক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। পাহাড়টার নাম হলো ইলা, কি নাম? আর এই গুহাটার নাম হলো কাহাফ। এর মানে আমরা বুঝতে পারলাম, আমরা যে সূরাতুল কাহাফ পড়ি, এই সূরাতুল কাহাফ শব্দের অর্থ একটা গুহা, একটা গর্ত। সম্মানিত উপস্থিতি, তাফসীরের মধ্যে লেখে ওই শহরটার নাম আফসোস। কি নাম? আফসোস নামক শহরের একটি পাহাড়ের নাম ইলা নামক পাহাড়ের একটি গুহার নাম কাহাফ। আমরা বুঝতে পারলাম যে শহরটির নাম আফসোস, পাহাড়টির নাম ইলা, আর গুহাটার নাম কাহাফ। এই কাহাফ নামক গুহার মধ্যে একদল যুবক তারা আশ্রয় নেয়। কেন? কারণ কি? তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে উল্লেখ করা হয়, রোম এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটি শহরের বাদশার নাম দিকিয়ানুস অথবা দাকিয়ানুস, দুই ভাবে আসে, দিকিয়ানুস অথবা দাকিয়ানুস। বাদশা বড় জালেম। কেমন জালেম? বাদশা জালেম, এমন জালেম ছিল, মানুষদেরকে বাধ্য করত শিরক করার জন্য, মানুষদেরকে বাধ্য করত পূজা করতে, মানুষদেরকে মূর্তির সামনে মাথা নত করার জন্য বাধ্য করত, জুলুম করত মানুষের উপরে। কয়েকজন যুবকদের সংখ্যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নাই, তবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাহাফের আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেন সায়াকুলুনা সালাসা, জনগণ যদি বলে তারা ছিল তিনজন, ওয়ারাবিউহুম কালবুহুম, তবে তাদের সাথে চতুর্থ জন ছিল একটা কুকুর। ইয়াকুলুনা সাবআ ওয়ায়াকুলুনা খামসা, যদি জনগণ বলে এই যুবকদের সংখ্যা ছিল 5 জন, সাদিসুহুম কালবুহুম, তাহলে তাদের ষষ্ঠ নাম্বার ছিল একটি কুকুর। ওয়ায়াকুলুনা সাবআ, জনগণ যদি বলে তাদের সংখ্যা ছিল 7 জন, রাবিউহুম কালবুহুম ওয়া সামিনুহুম কালবুহুম, তাহলে তাদের 8 নাম্বার ছিল একটি কুকুর। আল্লাহ তাআলা বলেন যে মানুষ যদি ধারণা করে এই যুবকদের সংখ্যা ছিল 3 জন, তবে তাদের সাথে চতুর্থ নাম্বার ছিল একটি কুকুর। যদি মানুষ মনে বলে যে তাদের সংখ্যা ছিল 5 জন, তাহলে তাদের 6 নাম্বার ছিল একটি কুকুর। জনগণ যদি বলে তাদের সংখ্যা ছিল 7 জন, আল্লাহ বলেন তাহলে তাদের সাথে 8 নাম্বার ছিল একটি কুকুর। কি হয়েছিল? এই যুবকদের দল বাদশা দিকিয়ানুস অথবা দাকিয়ানুস যখন জুলুম করত, অত্যাচার করত, মানুষদেরকে শিরক এবং মূর্তির পূজা করতে যখন বাধ্য করত, তখন যুবকরা চিন্তা করলো, আমরা আসমানের মালিক একজন আছে, জমিনের মালিকও একজন আছে, আমরা সেই আল্লাহর ইবাদত বাদে আমরা কেমনে মূর্তির পূজা করব? আমরা মূর্তির পূজা করতে রাজি না। যুবকরা চিন্তা করে, আমরা বাদশা আমাদের উপরে জুলুম করুক, বাদশা আমাদের উপরে নির্যাতন করুক, বাদশা আমাদেরকে মারুক কাটুক, যাই করে করুক, আমরা মূর্তির সামনে মাথা নত করতে পারি না। আমরা মাথা নত করব একমাত্র রব আল্লাহ তাআলার সামনে।
এতে দুনিয়াও যদি একদিকে চলে যায়, আমরা তবুও আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। যুবকদের ইরাদা এটা অত্যন্ত ঠিক। আর যুবকরা যদি সমাজের জন্য, সমাজকে ঠিক করার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে সমাজ ঠিক হতে বাধ্য হবে। এই তো কিছুদিন পর যুবকদের রক্তের বিনিময় আমরা বাংলাদেশ থেকে, আমার সোনার দেশ থেকে স্বৈরাচার শাসক, জালিম শাসক পলাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই 7 জন যুবক তারা চিন্তা করলো, আমরা মূর্তির পূজা করতে পারি না, আমরা মূর্তির পূজা করব না। কিন্তু বাদশাহ হঠাৎ করে একদিন বড় একটা মেলার আয়োজন করলো, যেই মেলার মধ্যে শুধু মূর্তির পূজা করা হবে এবং মানুষদেরকে শিরক করতে বাধ্য করা হবে। ঘটনাক্রমে 7 জন যুবক তারা এই সিদ্ধান্ত নিল, কিন্তু কাহিনী হলো তারা একজন অপরজনকে চিনে না। কারো বাড়ি বগুড়া, কারো বাড়ি চট্টগ্রাম, কারো বাড়ি ঢাকা, কেউ কাউকে চিনে না। তবে যুবকদের মধ্য হতে একজন একটি কুকুরকে লালন পালন করত, কুকুরকে মহাব্বত করত, খাবার দিত। যুবক যেখানে যেখানে যায়, এই কুকুরটাও যুবকের সাথে সাথে যায়। যখন এই 7 জন যুবক তারা মেলার মধ্যে পৌঁছে গেল, তাদের মনের মধ্যে চিন্তা, তাদের অন্তরে রবের প্রেম, আল্লাহর প্রেম তাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না। বাদশার এই মেলার মধ্য থেকে একজন করে বের হয়। ভালো লাগে না মেলার মূর্তিগুলো দেখতে, ভালো লাগে না মেলার মধ্যে বেহায়াপনা কাজগুলো দেখতে। যুবক চিন্তা করে আস্তে করে সে মেলার মধ্য থেকে বাহির হয়ে দূরে একটি গাছের ছায়ার নিচে বসে মাথাটা নিচু করে বসে আছে। এভাবে একের পর এক 7 জন যুবক এবং তাদের সাথে যে একটা কুকুর ছিল। তাফসীরের মধ্যে আজীব কথা লেখে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা নেককার মানুষদের, সাদিকিনদের সাথী হবে। এই সাদিকিনদের সাথী হলে সেও ব্যক্তিও ভালো হয়ে যাবে। কারণ কুকুর ভালো মানুষের সাথে থাকার কারণে কুকুরের মধ্যে একটা ভালো সিফাত চলে এসেছে। এই 7 জন যুবক তারা গাছের নিচে বসে গেল, কিন্তু কেউ কাউকে চিনে না। সকলেই মাথাটা নিচু করে চুপ করে বসে আছে। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলে, ও ভাই, আমি জানি না কি কারণে কেন তোমরা এখানে একত্রিত হয়ে তো উপস্থিত হয়েছ, আমার জানা নাই। তবে আমি এই কারণে উপস্থিত হয়েছি, বাদশার সামনে বাদশার জুলুমের কারণে আমি মূর্তির সাথে মূর্তির শিরক করব না। আমি রবের শিরক করতে পারি না, মূর্তির পূজা করব না। আমি এই কারণে এখানে একত্রিত হয়েছি। এরপরে আরেকজন দাঁড়িয়ে বলে, আমিও তো এই কারণে উপস্থিত হয়েছি। একে একে সবাই একসাথে বলে উঠল, আমরা সকলেই এই একই কারণে এখানে উপস্থিত হয়েছি, এখন কি করা যায়? যুবকরা চিন্তা করে, আমরা যেখানে একত্রিত হয়েছি, বাদশার সৈন্য, বাদশার গোয়েন্দা সংস্থা যদি জানতে পারে, বাদশার গোয়েন্দা টিম যদি খোঁজ পায়, তাহলে আমাদেরকে ধরে নিবে, আমাদেরকে শাস্তি দিবে, আমাদেরকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আমাদের জন্য করবে। বাদশাহ এদিকে বাদশাহ তার টিমকে পাঠায় যুবকদেরকে ধরার জন্য। যুবকদেরকে যখন ধরে মেলার মধ্যে উপস্থিত হয়ে যায়, তাফসীরের মধ্যে লেখে, এই যুবকদের পিতারা ছিল ওই দেশের রাজা বাদশার ছিল। কেউ ছিল সভাপতি, কেউ ছিল মন্ত্রী, কেউ ছিল এমপি। সকলের বাবাই এরকম বড় বড় পদের একজন করেছিল। বাবাদের সামনে যুবকদের যখন দাঁড় করানো হয়, যুবকদেরকে তাদের পিতারা ডাক দিয়ে বলল, ও বাবারা, তোমরা কেন এই সিদ্ধান্ত নিয়েছ? তোমরা কি চাও
এই যে আমার রেখে যাওয়া ধন সম্পদ কয়েকদিন পরে আমি থাকবো না, এই অট্টালিকা, এই বাড়িটা, এই ঘর বাড়ি তোমরা কি ছেড়ে তেজ্য পুত্র হতে চাও? তোমরা কার ইবাদত শুরু করেছো? কে তোমাদেরকে দাওয়াত দিল? একথা একটা পিতা বললেই যুবকদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলে, আমাদের জীবন গেলেও যেতে পারে, তবুও আমরা রবের ইবাদত ব্যতীত আমরা মূর্তির ইবাদত করতে পারি না। সুবহানাল্লাহ। যুবকদের ইমানের পাওয়ার যখন বেড়ে গেল, তাফসীরের মধ্যে লেখে যে সেই মেলার মধ্যে তাদের এই যুবকদেরকে তাদের পিতার সামনে উলঙ্গ করা হয়। তারা চাতক পাখির ন্যায় বাবাদের দিকে তাকিয়েছিল, হয়তো বাবারা কিছু বলবে, কিন্তু কিছুই তারা বলল না, কারণ ক্ষমতা টিকিয়ে রাখা তাদের জন্য জরুরি ছিল। এজন্য সন্তানের কোনো পরোয়া করল না। সম্মানিত হাজিরিন, এই যুবকদেরকে যখন একদম বস্ত্রহীন করে উলঙ্গ করে শরীরের মধ্যে কোনো কাপড় না রেখে মেলার মধ্যে ঘোরানো হলো, তাদেরকে অপমান করা হলো, তাদেরকে লাঞ্ছিত করা হলো, শেষ পর্যন্ত তাদেরকে বলা হলো, তোমরা এখন কি রাজি? তোমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিবা? তারা ডাক দিয়ে বলে, বাদশাহ, জীবনটা যদিও চলে যায় তবু আমরা রবের ইবাদত ছাড়তে রাজি না। এরপরে যুবকদেরকে একটি ঘরের মধ্যে বন্দী করা হয়। তাফসীরের মধ্যে লেখে যুবকদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়। এক রাত দুই রাত পার হয়ে যায়। যুবকরা চিন্তা করে, কেমনে আমরা উপায় পাবো, কেমনে এখান থেকে বের হব, এখান থেকে কোথায় যাব? যুবকরা হঠাৎ করে একদিন কৌশলে তারা 7 জন একসাথে এবং তাদের কুকুরটা সাথে নিয়ে তারা বের হয়ে যায়। বের হওয়ার পর তারা অন্ধকার রাস্তা দিয়ে সামনের দিকে যায়। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ক্বালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা গো, ও মালিক আল্লাহ, আমাদের কোনো একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও। তোমার আসমান থেকে রহমত আমাদের উপরে নাযিল করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, নিশ্চয় যেই বান্দা বলে আমার রব আল্লাহ, অতঃপর সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ডাক দিয়ে বলে, আমি ওই বান্দার উপরে আমার ফেরেশতা দিয়ে রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে এই যুবকদের কথা শুনে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাযিল করে তাদের মধ্যে একজনকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, তার মস্তিষ্কের মধ্যে বলে দেয় যে সামনে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের গুহার মধ্যে তোমরা গিয়ে অবস্থান নাও। সাথে সাথে এই যুবকরা ওই ইলা নামক, মনে আছে কিনা আপনাদের, ওই ইলা নামক যে পাহাড়টা ছিল, এই পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান নিল। কাহাফ নামে এই গুহার মধ্যে তারা অবস্থান নেয়। নেওয়ার পরে তাফসীরের মধ্যে আজীব একটা জিনিস পাইলাম। তারা তো ছিল 7 জন, অথবা তাদের সংখ্যা কত ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যুবকদের দল যখন গুহার মধ্যে ঢুকে গেছে, কুকুরটা কিন্তু বাবাজি গুহার মধ্যে ঢুকে নাই। কুকুরটা তার পা দুইটা গুহার মুখের উপরে দিয়ে, গর্তের মুখের উপরে দিয়ে কুকুরটা এরকম করে, কুকুর যেভাবে বসে এইভাবে বসে আছে। তাফসীরের মধ্যে আজীব একটা কথা পাইলাম। তাফসীরের মধ্যে লেখে যে আল্লাহ তাআলা ওই কুকুরটার মাথার মধ্যে, ওই কুকুরটার জেহেনের মধ্যে এই কথা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন যে, হে কুকুর, আমার বান্দারা ওই গুহার মধ্যে গেল, তুমি কুকুর কিন্তু ওই গুহার মধ্যে যাবে না, কারণ তুমি ওই গুহার মধ্যে গেলে কিন্তু আমার রহমতের ফেরেশতা ওই গুহার মধ্যে ঢুকতে পারবে না।
হাদিসের মধ্যে আছে যে ঘরের মধ্যে কুকুর থাকে, সেই ঘর অথবা বাড়ির মধ্যে সেখানে রহমতের ফেরেশতা ঢোকে না। এজন্য কুকুরটা গুহার মুখের মধ্যে পা দুইটা গুহার উপরে দিয়ে দাঁড়িয়ে শুয়ে আছে। আল্লাহ